ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. وقال النبي صلى الله عليه وسلم يغزو قوم من أمة الهند يفتح الله عليهم حتى يأتوا بملوك الهند مغلولين في السلاسل فيغفر الله لهم ذنوبهم فينصرفون إلى الشام فيجدون عيسى بن مريم عليه السلام بالشام أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود پڑھ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে যে মহান রব্বুল আলামিন পবিত্র শাওয়াল মাসের জুমার দিনে পবিত্রতা অর্জন করে মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করলেন, সেজন্য মুনিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সাজিরিন, আমি কোরআনে কারীম থেকে সূরাত আল ইমরানের একটি আয়াত তেলাওয়াত করেছি। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা হবে। গাজওয়াতুল হিন্দ এবং ইমাম মাহদী আলাইহিস সালামের সম্পর্কে কোরআনে কারীমের সূরা আল ইমরানের
কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা জ্ঞানীদের পরিচয় দিয়েছেন। যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তারা হচ্ছে প্রকৃতপক্ষে আসল জ্ঞানী। এই জ্ঞানী ব্যক্তিরা আল্লাহ তাআলার নিকটে মোনাজাত করেন, দোয়া করেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা। হে আমাদের প্রতিপালক, আপনি আপনার রাসূলদের মাধ্যমে, স্বীয় নবী রাসূলদের মাধ্যমে আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, যে ওয়াদা দিয়েছেন, তা আমাদেরকে দান করুন। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, আর এই কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে আমাদেরকে লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, নিশ্চয় আপনি কখনোই ওয়াদা, প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। যারা জ্ঞানী ব্যক্তি, মুমিন ব্যক্তি, খাঁটি মুসলমান, তারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করে যে আপনি যত নিয়ামতের ওয়াদা করেছেন, আপনি এই দিবেন, এগুলো আমাদেরকে আপনি প্রদান করুন। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিনে আমাদেরকে লাঞ্ছিত করেন না। আপনি তো প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, আপনি ওয়াদা রক্ষাকারী। কিয়ামত হবে, এটা অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। যারা মুসলমান তারা সবাই বিশ্বাস করে কিয়ামতের ময়দান কায়েম হবে, আমাদেরকে হিসাব দিতে হবে। হিন্দুরা সহ কাফের, বেঈমান, অমুসলিমরা কিয়ামতের ময়দান এটা স্বীকার করে না। তারা মনে করে যে মারা যাওয়ার পরেই সব শেষ, আর হিসাব দিতে হবে না। কিন্তু কোরআন এবং হাদিস থেকে আমরা যা জানি, কিয়ামতের ময়দান কায়েম হবে, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করে আমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে, আমাদেরকে হিসাব দিতে হবে। কিয়ামতের ময়দান কায়েম হবে, এটা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করতে হবে, না করলে কারো ঈমান থাকবে না। কিয়ামত কবে হবে এটার জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার নিকটেই রয়েছে। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি, আপনি বলে দিন যে কিয়ামত কবে হবে, কিয়ামত সম্পর্কে, এ সম্পর্কে জ্ঞান আল্লাহ তাআলার নিকটেই রয়েছে। আল্লাহ তাআলা নবীজিকে শিক্ষা দিলেন, আপনি বলে দিন তাদেরকে যে কিয়ামত কবে হবে। শুক্রবারের দিনে হবে, কিন্তু কোন শুক্রবারে হবে, কোন বছরে হবে, এটা আল্লাহ তাআলা নবীজিকেও জানান নাই। এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন কিয়ামত কবে হবে। তবে কিয়ামত সংগঠিত হবে, হঠাৎ চলে আসবে, আমাদের অজান্তিক কিয়ামত চলে আসবে, বেশি সময় লাগবে না কিয়ামত আসার। কিয়ামতের বড় বড় যতগুলো আলামত রয়েছে, এর মধ্যে মোটামুটি 10টি আলামত বড় বড়। ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব, তার আগমন, অনেকে বলেছেন যে ছোট ছোট আলামতের মধ্যে সর্বশেষ আলামত হচ্ছে ইমাম মাহদীর আগমন। অনেকে বলেছেন যে না, ইমাম মাহদীর আগমন এটা বড় বড় আলামতের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন দাজ্জালের আবির্ভাব হবে, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হবে, ভূমি প্রাণীর আবির্ভাব হবে, এরপরে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। এগুলো কিয়ামতের বড় বড় আলামত। এর মধ্যে ইমাম মাহদীর আগমনও অন্তর্ভুক্ত রয়েছে। ইমাম মাহদী সম্পর্কে হাদিস শরীফের ভেতরে এসেছে, আল মাহদী মুনতাজার, কিয়ামতের আগে আগে উম্মতে মুহাম্মাদিরা, নবীজির উম্মতেরা ইমাম মাহদীর অপেক্ষা করবে যে উনি কবে আসবেন, উনি আসলেই তো মুসলমানদের জয় শুরু হবে। মুসলমানরা অপেক্ষা করবে, মুমিনরা অপেক্ষা করবে। আমার মনে হয় এখন থেকেই সেই অপেক্ষা শুরু হয়েছে। আমরা কিন্তু একজন আরেকজনকে বলা বলি করি যে ইমাম মাহদী আসলে কবে আসবেন, ইমাম মাহদী কবে আসবেন, উনি এসে যদি নেতৃত্ব দেন তাহলে মুসলমানদের জয় যাত্রা শুরু হবে, ইহুদি খ্রিস্টান কাফির বেঈমানরা পরাজিত হবে।
আমরা কিন্তু অপেক্ষায় রয়েছি। আল মাহদি মুনতাজার, এটি কিন্তু কিয়ামতের বড় একটি আলামত। এটা আবির্ভাব হওয়া সম্ভাবনা খুব অতি নিকটে। এই 10টা বড় আলামতের বাহিরের একটা আলামত হচ্ছে গাজওয়াতুল হিন্দ। হিন্দুস্থানে একটি জিহাদ হবে, যুদ্ধ হবে। হিন্দুদের সঙ্গে মুশরিকদের সঙ্গে মুমিন মুসলমানদের একটি যুদ্ধ হবে। এই গাজওয়াতুল হিন্দ এটা সামনে হবে। অনেকে বলেছেন এটা হয়ে গিয়েছে, কিন্তু কোরআন এবং হাদিসকে গবেষণা করলে দেখা যায় যে না, গাজওয়াতুল হিন্দ সামনে আসতেছে, এটা সংগঠিত হবে। এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস এসেছে। তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ সম্পর্কে, হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে, হিন্দুস্তানের জিহাদ সম্পর্কে আমাদেরকে ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। এই যুদ্ধটা সংগঠিত হবে। হযরত আবু হুরায়রা বলেন, আমি যদি সে সময় উপস্থিত থাকি, ওই হিন্দুস্তানের যুদ্ধ যদি আমি পেয়ে যাই, আমি আমার জাল, আমি আমার মাল, আমার জীবন, আমার সম্পদ সেই যুদ্ধে ব্যয় করে আমি জিহাদ করে শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। তিনি এই আশা, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আমি যদি গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধ পেয়ে যাই, হিন্দুস্তানের যুদ্ধ যদি পেয়ে যাই, আমার জান, আমার মাল সেখানে খরচ করব, আমি শহীদ হয়ে যাব। কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হবে, মিন আফজালিশ শুহাদা, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। ওই যুদ্ধে অংশগ্রহণ করে, হিন্দুস্তানের এই যুদ্ধে অংশগ্রহণ করে যারা জীবিত ফিরে আসবে, গাজী হয়ে ফিলিস্তিনের দিকে, মুলকে শামের দিকে ফিরে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এখানে কয়েকটি কথা বললেন। হযরত আবু হুরায়রা বললেন, আমি যদি পাই এই যুদ্ধ, তাহলে আমার জান, আমার মাল আমি খরচ করব, আমার সর্বশক্তি দিয়ে সেখানে যুদ্ধ করব, জিহাদ করব। আরেকটি কথা বললেন, যদি কেউ জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে যায়, তাহলে মিন আফজালিশ শুহাদা, সে সর্বশ্রেষ্ঠ শহীদ হবে। 3 নম্বরে বললেন, যদি কেউ গাজী হয়ে ফিরে আসে, জীবিত ফিরে আসে, তাহলে সে আল্লাহ তাআলার দরবারে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বান্দা হিসাবে কবুল হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরাও এখন থেকে নিয়ত করব, যদি আমরা গাজওয়াতুল হিন্দ, এই হিন্দুস্তানের যুদ্ধ পেয়ে যাই, তাহলে আমরা আমাদের জান, আমার মাল আমরা সেখানে খরচ করব, সেই জিহাদে অংশগ্রহণ করে শহীদ হব অথবা জীবিত গাজী হয়ে ফিরে আসব। এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, ইয়াগজু কওমুন মিন উম্মাতিল হিন্দা। নবীজি বলেন, আমার উম্মতের একটা সম্প্রদায়, একটা কওম হিন্দুস্তানে গিয়ে যুদ্ধ করবে, জিহাদ করবে। ইফতাহুল্লাহু আলাইহিম, ওই যুদ্ধে মুসলিম মুজাহিদদেরকে আল্লাহ তাআলা বিশাল বড় একটা বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। মুসলিমরা বিজয় হবে, হিন্দু মুশরিকরা পরাজিত হবে। এই হিন্দুস্তান মুসলিম মুজাহিদ বাহিনী তারা জয় করে ফেলবে। কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু মুশরিকরা সবাই একত্রিত হয়েও ওই বিশাল বড় সেনাবাহিনীকে, মুসলিম সেনাবাহিনীকে তারা মোকাবেলা করতে সক্ষম হবে না, পরাজিত করতে সক্ষম হবে না। নবীজি বলেন, হাত্তা ইয়াতু বিমুলুকিল হিন্দি মাগলুলিনা ফিস সালাসিলি। শুধু তাই না, শুধু বিজয় ছিনিয়ে নিয়ে যাবেন তা নয়, হিন্দুস্তানের যত বড় বড় হিন্দু লিডার থাকবে, মুশরিকদের যত বড় বড় নেতৃত্বস্থানীয় যত বড় নেতা থাকবে, যারা নেতৃত্ব দিবে সে সময় মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত নেতৃত্ব দানকারী বড় বড় লিডারদেরকে শিকল দিয়ে তাদের গলায় পেঁচিয়ে হাত পা বেঁধে তাদেরকে টেনে টেনে মুলকে শামের দিকে নিয়ে যাবে। ফায়ানসরিফুনা ইলা শাম, শামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ইমাম মাহদী আলাইহিস সালামের সামনে নিয়ে গিয়ে উপস্থিত করবেন।
ফায়াগফিরুল্লাহু লাহুম যুনুবাহুম, নবীজি বলেন যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করে মুজাহিদ হবে, শহীদ হবে অথবা গাজী হয়ে ফিরে আসবে, ওই সমস্ত মুজাহিদদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ফায়াজিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বিশামি, এই সমস্ত মুজাহিদরা যারা গাজী হয়ে জীবিত হয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে, ফিলিস্তিনের দিকে ফিরে যাবে, সেখানে গিয়ে তারা ঈসা আলাইহিস সালামের, ঈসা ইবনে মারইয়ামের সঙ্গে শামে গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে সাক্ষাৎ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই হিন্দুস্তানের যুদ্ধটা, গাজওয়াতুল হিন্দ, এটা ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের পরে সংগঠিত হবে এবং মুজাহিদরা দাজ্জাল থাকা পর্যন্ত, দাজ্জালের আবির্ভাব পর্যন্ত তারা হিন্দুস্তানে অবস্থান করবে। আবার দাজ্জাল যখন চলে আসবে সে সময় এই বাহিনী আসামিদেরকে, হিন্দু নেতাদেরকে ধরে ধরে বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যাবে। সেখানে গিয়ে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের সঙ্গে তাদের সাক্ষাৎ হবে, দেখা হবে। এদেরকে ইমাম মাহদী আলাইহিস সালাম নেতৃত্ব দিয়ে তাদেরকে মেরে ফেলবেন। আরেকটা হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে ইসাবাতানি, দুইটি দলকে আল্লাহ তাআলা মুক্তিপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের ভেতরে দুইটি দল, ইসাবাতানি। ইসাবাতুন একটা দল যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে, নবীজি বলেছেন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা খুশির সুসংবাদ পেয়েছে, তারা জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। তার মানে তারা আল্লাহর দরবারে জান্নাতি হিসাবে গ্রহণ হয়ে যাবে। আরেকটি দল যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদ করবে, দাজ্জালকে এবং দাজ্জালের বাহিনীকে নিহত করবে, মেরে ফেলবে, হত্যা করবে। যারা ঈসা পয়গম্বরের সঙ্গে মিলিত হয়ে যে সমস্ত ঈমানদাররা সাক্ষাৎ করে ওনার সঙ্গে জিহাদে লিপ্ত হবে, ঈসা পয়গম্বরের সঙ্গে যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে এবং ইহুদিদের বিরুদ্ধে, এই দলটা আল্লাহ তাআলার দরবারে জান্নাতে হিসেবে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরাও জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একটি দল। বলতেছিলাম যে 10টা আলামতের একটি আলামত হচ্ছে আল মাহদী মুনতাজার, ইমাম মাহদীর আগমনের জন্য অপেক্ষা করা। ইমাম মাহদীর জন্য মুনতাজার, আমরা বসে থাকবো, অপেক্ষা করব কবে ইমাম মাহদী আসবে, আমাদের মুসলমানদের এই দুরবস্থা কবে শেষ হবে, কবে মুসলমানদের জয়যাত্রা শুরু হবে। ইমাম মাহদী তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সঙ্গে মিল রেখে আসবেন। ওনার নাম হবে মুহাম্মদ এবং ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। তিনি ইয়ামেন থেকে আবির্ভাব হবে। বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় হাজী সাহেবরা ওনাকে চিহ্নিত করবেন। আসমান থেকে একটি গাইবে আওয়াজ আসবে, হাজিহি খলিফাতুল্লাহিল মাহদী ফাতিউহু, ইনি আল্লাহর খলিফা, হিদায়াত প্রাপ্ত নেতা ইমাম মাহদী, সুতরাং তোমরা তাকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। তখন হাজী সাহেবরা ওনাকে দেখে চিনতে পারবে। ইমাম মাহদী কোনোদিন নিজে দাবি করবে না যে আমি ইমাম মাহদী। অলরেডি পৃথিবীতে বিভিন্ন জায়গায় শোনা যায় যে অমুকে দাবি করেছে উনি নাকি ইমাম মাহদী। যে আসল ইমাম মাহদী হবে সে নিজে কোনোদিন দাবি করবে না যে আমি ইমাম মাহদী। হাজী সাহেবরা উম্মতে মুহাম্মাদী বাইতুল্লাহ তওয়াফ করা অবস্থায় ওনাকে চিহ্নিত করবেন, ওনার চেহারা দেখে, ওনার কপাল, ওনার নাক, ওনার যোগ্যতা দেখে চিহ্নিত করবেন ইনি আসল ইমাম মাহদী। তখন হাজী সাহেবরা হাতের সঙ্গে হাত মিলিয়ে বায়াত গ্রহণ করবেন, জিহাদের বায়াত গ্রহণ করবেন। ইমাম মাহদী তিনি 7 থেকে 9 বছর পৃথিবীতে নেতৃত্ব দিবেন, খেলাফতের দায়িত্ব পালন করবেন। সারা পৃথিবীতে তিনি নেতৃত্ব দিবেন 7 থেকে 9 বছর। কোন কোন হাদিসে 7 বছরের কথা এসেছে, আবার কোন কোন হাদিসের ভেতরে 9 বছরের কথা এসেছে। এই নির্দিষ্ট সময় তিনি নেতৃত্ব দিয়ে সারা পৃথিবীতে ইনসাফ কায়েম করবেন, জুলুম বলতে কিছু থাকবে না। ইবনে মাদা শরীফের আরেকটা হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতে মুহাম্মাদের ভেতরে একজন হবেন। আমরা যে উম্মতে মুহাম্মাদি, আমাদের ভেতর থেকেই ইমাম মাহদী চলে আসবেন।
তিনি এই হাদিসের মধ্যে এসেছে আবার তিনি 7 থেকে 9 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। ইমাম মাহাদির সময়ে উম্মতে মুহাম্মাদের সম্পদ বেড়ে যাবে। আমরা অনেকে কিছু টাকা পয়সার মালিক, আবার অনেকে গরিব আছেন, অনেকে ধনী আছেন। সে সময় তা হবে না। ইমাম মাহাদি আলাইহিস সালামের যুগে ওই 7 থেকে 9 বছর ওই সময়টার ভেতরে উম্মতে মুহাম্মাদের নিকটে প্রচুর পরিমাণে সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে। এই জমিন তার সমস্ত খনিজ সম্পদগুলো, দামি দামি সম্পদগুলো জমিন থেকে বের করে দেবে উম্মতে মুহাম্মাদের জন্য। সুবহানাল্লাহ। ইমাম মাহাদির সামনে এই সম্পদের পাহাড় স্তূপ হয়ে যাবে, পালা জমে যাবে, সম্পদের পালা। তখন অনেক উম্মত বলবে যে মাহাদি আমাকে কি একটু সম্পদ দেওয়া যাবে? ইমাম মাহাদি হাত ভরে ভরে অনুমতি দিয়ে দিবেন, তোমার যা প্রয়োজন এখান থেকে সমস্ত সম্পদ তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। সম্পদ, টাকা পয়সার কোনো অভাব থাকবে না, এমন একটি অবস্থা হবে। ইমাম মাহাদি সম্পর্কে এসেছে, উনি পৃথিবীতে এসে এমন পরিমাণ ইনসাফ, আদল, ন্যায় বিচার কায়েম করবেন, প্রতিষ্ঠা করবেন, যেই পরিমাণ জুলুম উপস্থিত থাকবে। এখন কিন্তু দেখুন সারা পৃথিবীতে জুলুম শুরু হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে। সেই জুলুমের কোনো সীমা নেই। মুসলমানদের উপরে অত্যাচার, জুলুম শুরু হয়েছে। হিন্দুস্থানে মসজিদ মাদ্রাসাগুলোকে ভেঙে মুসলমানদের জায়গাগুলো দখল করা শুরু হয়েছে। দিনে দুপুরে, রাত্রিবেলায় হোক আর দিনের বেলায় হোক, প্রকাশ্যে রাস্তাঘাটে তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ফিলিস্তিনে, গাজায় মুসলমানদেরকে নির্মমভাবে, শিশু বাচ্চাদেরকে বম মেরে মেরে হত্যা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। পৃথিবীর যেখানে মুসলমানদের বসবাস, সেখানে ইহুদি, খ্রিস্টান, কাফেরদের আর মুশরিকদের সেখানে আক্রমণ, জুলুম, অত্যাচার। এই জুলুম চলতে 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 প্রত্যেকটা মুসলমানের দেশে, প্রত্যেকটা মুসলমানদের উপরে জুলুম চলবে। আজকে সৌদি আরব অনেক আরামে আছে, আরামে থাকতে পারবে না। তুরস্ক আরামে আছে, আরামে থাকতে পারবে না। মিশর সুযোগ সুবিধায় রয়েছে, এই সুযোগ সুবিধায় থাকতে পারবে না। কোনো মুসলমান কান্ট্রি, কোনো মুসলমান দেশে আরামে বসবাস করতে পারবে না। সবার উপরে জুলুম চলে আসবে। ইহুদিরা আরব দেশের চতুর্দিক দিয়ে যত মুসলিম দেশ রয়েছে, প্রত্যেকটা দেশে তারা আক্রমণ করবে। যেমন ফিলিস্তিনে আক্রমণ করছে, সমস্ত বাড়িঘরগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। প্রত্যেকটা মুসলিম দেশে তারা আক্রমণ করবে। কেউ আরামে ঘুমাতে পারবে না। জুলুম সীমা সরিয়ে যাবে, সীমা লঙ্ঘন করবে কাফের বেঈমানরা। এমন অবস্থায় যখন মুসলিমদের কোনো নেতৃত্ব দেওয়ার মতো নেতা থাকবে না, জামাতে যে নামাজ পড়ছে আমরা শৃঙ্খলভাবে নামাজে দাঁড়িয়ে, সেই শৃঙ্খলা সে সময় থাকবে না। নেতৃত্ব দেওয়ার মতো অবস্থা থাকবে না। বিশৃঙ্খল অবস্থায় মুসলমানরা সেখানে অবস্থান করবে। এমন অবস্থায় ইমাম মাহাদি আলাইহিস সালামের আবির্ভাব ঘটে যাবে। তিনি আগমন করবেন। তিনি এসে যে পরিমাণ জুলুম পেয়েছেন, সেই পরিমাণ ইনসাফ আর ন্যায় বিচার ইমাম মাহাদি আলাইহিস সালাম সারা পৃথিবীতে 7 থেকে 9 বছরের মধ্যে তিনি প্রতিষ্ঠা করবেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি এসে যে পরিমাণ জুলুম পাবেন, সেই সম পরিমাণ ইনসাফ, আদল তিনি প্রতিষ্ঠা করবেন। এটা আল্লাহ তাআলা ওনাকে তৌফিক দিয়ে দিবেন। আবু দাউদ শরীফের আরেকটা হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহদি মিন্নি, ইমাম মাহাদি আমার বংশ থেকে হবে। নবীজি বলেন ইমাম মাহাদি আমার বংশ থেকে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের নাম হাসান। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে। এই জন্য নবীজি বললেন আল মাহাদি মিন্নি, ইমাম মাহাদি হবে আমার বংশ থেকে, আমার পরিবার থেকে। ইমাম মাহাদির কপালটা হবে অনেক চওড়া, আলোকিত। কপালটা হবে অনেক চওড়া, আলোকিত হবে কপাল। আর নাক হবে অনেক উঁচু। এই চওড়া কপাল, আলোকিত কপাল আর উঁচু নাক দেখে হাজী সাহেবরা, মুসলমানরা, উম্মতে মুহাম্মাদিরা ইমাম মাহাদিকে চিহ্নিত করবেন, চিনতে পারবেন। তিনি এসে ইনসাফে ভরে দিবেন, সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আর এই হাদিসের মধ্যে এসেছে নবী ইমাম মাহাদি 7 বছর রাজত্ব করবেন। ইমাম মাহাদি আলাইহিস সালাম এমন একজন ইমাম হবেন, এমন একজন মুসলিমদের লিডার হবেন, তেনাকে আল্লাহ তাআলা এক রাতেই খেলাফতের যোগ্যতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক রাতের ভেতরেই সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো যে যোগ্যতা লাগে,
যে ক্ষমতা লাগে, যে পাওয়ার লাগে, এক রাতে ইমাম মাহাদিকে আল্লাহ তাআলা সেই যোগ্যতা দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যারা রাজনীতি করে, যারা ভোট করে, নেতৃত্ব দেয়, আস্তে 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 বড় হতে হয়। প্রথমে সমাজের ভিতরে কিছু দান খয়রাত করে, টাকা পয়সা দেয়, মানুষের উপকার করে, বিপদের সময় দাঁড়ায়। এভাবে আস্তে আস্তে বিশাল বড় একটা এলাকায় সে খেদমত করা শুরু করে দেয়। এভাবে এক সময় সে প্রধানমন্ত্রী হয়ে যায়, সারা দেশের খেদমত করে। আস্তে আস্তে যোগ্যতা বাড়ে, একেবারে হতে পারে না। কিন্তু ইমাম মাহাদি সম্পর্কে নবীজি বলেন, ওনাকে সময় লাগবে না যোগ্যতা অর্জন করতে, এক রাতেই আল্লাহ তাআলা ওনাকে সারা পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা ইমাম মাহাদি আলাইহিস সালামের বৈশিষ্ট্য। ইমাম মাহাদি সম্পর্কে আমরা সঠিক জ্ঞান রাখার চেষ্টা করব, সঠিক আকীদা, সঠিক বিশ্বাস রাখার চেষ্টা করব। একজন পাকিস্তান থেকে দাবি করলো আমি ইমাম মাহাদি, সৌদি আরব থেকে আন্দাজে একজন দাবি করলো আমি ইমাম মাহাদি, বাংলাদেশ থেকে একজন দাবি করলো আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদি, আসল ইমাম মাহাদি যিনি হবেন, তিনি কোনোদিন মুখ দিয়ে দাবি করবেন না, জবান দিয়ে দাবি করবেন না যে আমি ইমাম মাহাদি। লোকেরা, উম্মতে মুহাম্মাদির হাজী সাহেবরা তোয়াফ করা অবস্থায় ওনাকে চিহ্নিত করবেন, উনি বলবেন না আমি ইমাম মাহাদি, পরিচয় দেবেন না। আর যেগুলো এই যাবতে ইমাম মাহাদি দাবি করেছে, এগুলো সব মিথ্যা, মিথ্যাবাদী। যুগে যুগে অনেক সময় অনেকে মিথ্যা নবীর দাবি করেছিল কিনা? আমাদের নবীজি পৃথিবী থেকে চলে গিয়েছেন, এরপরে নবীর দাবি করেছে, এগুলো সব মিথ্যা নবী দাবিদার। আর ইমাম মাহাদি সম্পর্কে ওনারা ইমাম মাহাদি দাবি করেন, আমি ইমাম মাহাদি, আমাদের যে নেতা, আমাদের যে বড় হুজুর, ইনি ইমাম মাহাদি, এরকম যদি কেউ দাবি করে, এগুলো মিথ্যা। আপনাকে বিশ্বাস রাখতে হবে ইমাম মাহাদির আবির্ভাব হবে কোথায়? সৌদি আরবে, ইয়ামেনে। ওনাকে চিহ্নিত করা হবে কোথায়? বাইতুল্লাহ তোয়াফ করা অবস্থায়। ওনার কপালটা হবে চওড়া, আলোকিত, নাকটা হবে অনেক উঁচু, ওনাকে দেখেই মানুষের চিনে ফেলবে যে ইনি ইমাম মাহাদি, ওনাকে দাবি করতে হবে না। এরকম অবস্থা, এরকম আলামত যখন আমরা পাবো, তখন বুঝে নেব যে আসল ইমাম মাহাদি পৃথিবীতে এসেছেন, এবং ওনার অনুসারে আমাদেরকে হতে হবে, ওনার ইমামতিতে আমাদেরকে চলতে হবে, উনি যা বলবেন তাই আমাদেরকে শুনতে হবে। যদি আমরা ওনার অনুসারী হতে পারি, ওনার সঙ্গে আমরা মিলিত হয়ে যদি আমরা জিহাদে অংশগ্রহণ করতে পারি, মুসলমানদের খেদমত করতে পারি, ইসলামের খেদমত করতে পারি, তাহলে আমরা জান্নাতি হব। আর যদি মনে করেন যে আমি দাজ্জালের অনুসারী হব, তাহলে আপনি জাহান্নামী। জালেমদের অনুসারী হব, ইহুদি খ্রিস্টান কাফির বেঈমান মুশরিকদের অনুসারী হব, তাদের বন্ধু হব, আপনাকে জাহান্নামে যেতে হবে। সে সময় হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস কে খাঁটি মুসলমান, কে দুর্বল মুসলমান, এগুলোর উপর পার্থক্য করার কোনো সময় থাকবে না। তখন সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধভাবে ইমাম মাহাদির অনুসারী হতে হবে। যদি কেউ বুদ্ধিমান হয়, তাহলে ইমাম মাহাদির অনুসরণ ছাড়া সে দ্বিতীয় কোনো লাইনে, দ্বিতীয় কোনো পন্থা অবলম্বন করবে না। আমরা ইমাম মাহাদি এবং গাজওয়াতুল হিন্দ সম্পর্কে কয়েকটি হাদিস শুনলাম। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমাদের কয়েকটি বিষয় জানা জরুরি। এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে এটা আমাদের বানানো কোনো কথা না, আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদাকৃত, প্রতিশ্রিত, তাদের নির্দেশিত একটি বিষয়। তার মানে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানে হবেই, এবং সেখানে মুসলমানরা, মুসলিম মুজাহিদরা যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, তাদের বিজয় হবেই হবে। এটি এক নম্বর বিষয়। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। এ যুদ্ধটি বাইতুল মুকাদ্দাস থেকে ইমাম মাহাদি আলাইহিস সালামের নেতৃত্বে পরিচালিত হবে। একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে কি সেনাপতি লাগবে না? সেনাপতির দায়িত্ব কে পালন করবেন? নেতৃত্ব কে দিবেন? ইমাম মাহাদি আলাইহিস সালাম। তিনি ওখান থেকে বাইতুল মুকাদ্দাস থেকে নেতৃত্ব দিবেন। বাইতুল্লাহ থেকে ফিলিস্তিনে তিনি আগমন করবেন, সফর করবেন, বাইতুল মুকাদ্দাসে চলে আসবেন, ওখান থেকে নেতৃত্ব দিয়ে একটা সেনাবাহিনী, বিশাল সেনাবাহিনী, একটা মুজাহিদ দল ইমাম মাহাদি উনি নেতৃত্ব দিয়ে হিন্দুস্তানে প্রেরণ করবেন। মানে আমাদের এই দেশে, হিন্দুস্তান বলতে আমাদের বাংলাদেশও পড়ে, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, আশেপাশে যে কয়েকটা ছোট ছোট দেশ রয়েছে, এগুলো সবগুলো ভারতীয় উপমহাদেশের অন্তর্ভুক্ত। এই কয়েকটা দেশের ভেতরে
এই হিন্দুদের সঙ্গে আমাদের মুসলমানদের একটি যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে নেতৃত্ব দিয়ে একটা মুসলিম বিশাল বড় শক্তিশালী সেনাবাহিনী প্রেরণ করবেন। সেই সেনাবাহিনী এখানে যুদ্ধ করে জিহাদ করে হিন্দুদেরকে মুশরিকদেরকে পরাজিত করে এই ভারতীয় উপমহাদেশের পবিত্র জমিনকে তারা স্বাধীন করে ফেলবে। সুবহানাল্লাহ। জয় করে হিন্দু নেতাদেরকে শিকল দিয়ে বেঁধে বেঁধে টেনে টেনে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে টেনে নিয়ে গিয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের সঙ্গে এবং ঈসা পয়গম্বরের সঙ্গে তারা সাক্ষাৎ লাভ করবে। এই যুদ্ধে মুসলমানরা জয়ী হবে, তারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ করবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে সে শহীদ হোক অথবা গাজী হোক, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় ওই সমস্ত মুজাহিদদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যুদ্ধে গাজওয়াতুল হিন্দে, হিন্দুস্তানের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারা সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে গণ্য হবে। যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে তারা সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে আল্লাহ তাআলার নিকটে গণ্য হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে জান এবং মাল আমাদেরকে খরচ করতে বলেছেন, বসে থাকতে বলেননি, অলসতা করতে বলেননি, মুনাফিকি করতে বলেননি। ওই সময় যখন যুদ্ধের সময় চলে আসবে মুনাফিকি করবে না, পিছু হটবে না, বরং তোমাদের সন্তান, তোমাদের বিবি, তোমাদের ধন সম্পদের মায়াকে ত্যাগ করে তোমাদের জানমাল খরচ করে সেই যুদ্ধে তোমরা কি করবে? অংশগ্রহণ করবে। এই যুদ্ধটি কোথায় হবে, কাদের সাথে হবে? এই যুদ্ধটি ভারতীয় উপমহাদেশে হবে। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, শ্রীলঙ্কা এবং পুরা ইন্ডিয়া মিলে এই ভূখণ্ডের ভেতরে এই যুদ্ধটি সংগঠিত হবে। কাদের সঙ্গে? মুশরিকদের সঙ্গে, যারা শিরিক করে, যারা হিন্দু, এদের সঙ্গে আমাদের এই যুদ্ধটি সংগঠিত হবে। গাজওয়ায়ে হিন্দ কবে হবে? আমরা কোরআন এবং হাদিস যদি সামনে রাখি, এ সম্পর্কে হাদিসগুলো যদি সামনে রাখি, তাহলে বোঝা যায় যে গাজওয়াতুল হিন্দ এটা সামনে সংগঠিত হবে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করার পরে। কিন্তু আরও দুইটি মতামত অনেক স্কলাররা দিয়েছেন যে মুহাম্মদ বিন কাসেম তিনি একসময় ইন্ডিয়াতে আক্রমণ করেছিলেন, যুদ্ধ করেছিলেন। সে সময় কিন্তু ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়েছিল। অনেকে বলেছেন যে সে সময় গাজওয়াতুল হিন্দ হয়ে গিয়েছে। আবার অনেকে বলেন সুলতান মাহমুদ গজনবীর আমলে তার যুগে গাজওয়াতুল হিন্দ হয়ে গিয়েছে। না, গ্রহণযোগ্য মতামত হচ্ছে যে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যে যুদ্ধটি হবে, যে জিহাদটি হবে, যে সম্পর্কে নবীজি আমাদেরকে বলেছেন, সেই যুদ্ধটি সামনে সংগঠিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে এবং শুনে আমরা যদি এই গাজওয়াতুল হিন্দ যদি পেয়ে যায়, আমাদের সকলকে জানমাল খরচ করে সেই যুদ্ধে অংশগ্রহণ করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত আদায়